ক্ষুদিরামের দেশপ্রেমের কয়েকটি ঘটনা উল্লেখ করব। ক্ষুদিরামের বয়স তখন 13। দেশের লোকের বেশিরভাগই বিদেশি মিলের মিহি কাপড় পরত। ক্ষুদিরামের সহপাঠী ছিলেন ফণিভূষণ ঘোষ। তিনি একদিন দেশীয় মিলের মোটা কোড়া কাপড়ের ধুতি পরে স্কুলে এসেছে। তার এই ধুতি দেখে অন্য ছেলেরা তাকে খেপাতে লাগলো। ফণিভূষণ ভীষণ কান্না করতে শুরু করে দিল। তখন ফণিভূষণকে ছেলেদের হাত থেকে ক্ষুদিরাম বাঁচালেন। সহপাঠীদের ধমক দিয়ে বলল, নিজের দেশের তৈরি কাপড় নিয়ে তোমরা হাসাহাসি করছো, এই জন্য তোমাদের লজ্জা পাওয়া উচিত। এই রকম কাপড় পরতে পাওয়া তো ভাগ্যের কথা। আমার যদি এরকম একটা কাপড় থাকতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম। এই বলে তিনি ফণিভূষণকে বুকে জড়িয়ে ধরলেন। ক্ষুদিরামের এই স্বদেশপ্রীতি অন্যান্য বন্ধুদেরও প্রভাবিত করল। যারা ব্যঙ্গ বিদ্রূপ করছিল তারা লজ্জিত হলো। তারা প্রতিজ্ঞা করল, দেশীয় কাপড় পেলে তারা আর বিদেশি কাপড় পরবে না। ক্ষুদিরামের স্কুলের সামনে এক ফেরিওয়ালা খাবার বিক্রি করতে আসতো। চাল ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা এসব বিক্রি করত। ছেলেরা টিফিনের সময় তার কাছ থেকে খাবার কিনত। একদিন একটা ছেলে খাবার কেনার পর একটু বেশিই চেয়েছিল ফেরিওয়ালার কাছে। ফেরিওয়ালা অমনি সেই ছেলেটিকে গালাগাল দিল। ক্ষুদিরাম তখন স্কুলের মাঠে মার্বেল খেলছিলেন। তার কানে যখন খবর গেল তখন সে খেলা ফেলে রেখে দৌড়ে গেটের কাছে চলে এলো। সেই সময় বিক্রি শেষ করে ফেরিওয়ালা বাড়ি যাওয়ার জন্য তার মাথায় ঝুড়ি তুলছিলেন। ক্ষুদিরাম গিয়ে জোরে ফেরিওয়ালার ঝুড়িতে একটা লাথি দিলেন। এর ফলে তার খাবার দাবার সব মাটিতে ছড়িয়ে পড়ল। ফেরিওয়ালা তৎক্ষণাৎ গিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে নালিশ জানালেন। নালিশ শুনে প্রধান শিক্ষক মহাশয় ক্ষুদিরামকে ডেকে পাঠালেন। তিনি জানতে চাইলেন ক্ষুদিরাম কেন এরকম কাজ করেছে। ক্ষুদিরাম ভয় না পেয়ে মাথা উঁচু করে বললেন, আমি কোনো অন্যায় করিনি স্যার। আমার বন্ধু না হয় একটু বেশিই চেয়েছে, তাই বলে তাকে গালাগাল দেবে, অপমান করবে? কোনো অন্যায় অপমান আমি সহ্য করতে পারি না। এর জন্য আমাকে যা খুশি শাস্তি দিতে পারেন। শৃঙ্খলা রক্ষার তাগিদে প্রধান শিক্ষক তাকে শাস্তি দিলেন, কিন্তু খুশি হয়েছিলেন তার স্পষ্টবাদী মানসিকতা দেখে। আর স্কুল ছুটির পর তার বন্ধুরা চাঁদা তুলে সবাই মিলে ক্ষুদিরামকে মিষ্টি খাইয়েছিলেন। স্কুলের শিক্ষকদের মধ্যে কেউ কেউ গোপনে বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং দৃঢ়চিত্ত ছাত্রদের খুঁজে বের করার চেষ্টা করতেন। এরকম একজন শিক্ষক একদিন ক্ষুদিরামের ক্লাসের ছাত্রদের ডেকে জানতে চাইলেন, তোমাদের মধ্যে কে এক নাগাড়ে টেবিলের উপর সবচেয়ে বেশি ঘুষি মারতে পারবে? স্যারের কথা শুনে ছাত্ররা একে একে ঘুষি মারা শুরু করলো। কেউই 7-8টির বেশি ঘুষি মারতে পারল না। এগিয়ে এলেন ক্ষুদিরাম। তিনি একে একে ঘুষি মেরেই চলেছে। 30টি ঘুষি মারা শেষ হলে দেখা গেল তার হাত থেকে অঝরে রক্ত ঝরে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। শেষ পর্যন্ত শিক্ষক মহাশয় এসে তাকে বুকে টেনে নিলেন।